নমস্কার বন্ধুরা, আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বেসিক্যালি দেখতে পাচ্ছ অনস্ক্রিনে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটা ছিল সেটার অবস্থান কিছুটা পরিবর্তন হয়েছে। তো বর্তমানে সে একটু নিচের দিকে সরে গিয়ে বিশাখাপত্তনমের উপকূলের দিকে তার এখন মেন টার্গেট। তো সেখানে নিম্নচাপের আর একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, যেটা পরবর্তীকালে আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপর আছড়ে পড়তে পারে। তবে আজ কীরকম ওয়েদার থাকবে সেই নিয়ে আলোচনা করব। তো বাকি যদি ওয়েদারের কথা বলি, পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের উপকূলে যে নিম্নচাপটা আছে সেটা ছাড়া, যেটা ভুবনেশ্বর ও বিশাখাপত্তনমের দিকে এবং কিছুটা চেন্নাইয়ের দিকে আঘাত আনছে, তাছাড়া তেমন কোনো নিম্নচাপের অবস্থান নেই। তাছাড়া কিছুটা মেঘ আছে ফজিয়াবাদের দিকে এবং উপর দিকে কিছুটা চণ্ডীগড় এবং মানালি সাইডে, তোমার কিছুটা জম্মু কাশ্মীরের সাইডে কিছুটা মেঘ আছে। বাকি পশ্চিমবঙ্গের উপর হালকা থেকে মাঝারি মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে। সকাল থেকে রৌদ্র উজ্জ্বল ওয়েদারতে থাকার সম্ভাবনা আছে। তারপর দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের ওয়েদার সৃষ্টি হতে পারে। তবে বর্তমানে কোনো মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে না, মানে যেখানে কালো মেঘের অবস্থান যেটা ছিল 2-3 দিন। তো অনেক দিন বৃষ্টিপাত হওয়ার পর বৃষ্টিপাতটা কিন্তু কেটেছে। মাঝখানে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, মানে নিজস্ব ব্যস্ততার কারণে। তো আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়া চালু করবো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছ বর্তমানে মেঘের অবস্থান কিছু নেই সেরকম। তো মেঘ নিয়ে আমি তেমন কিছু বলবো না। তবে একটু আধটু মেঘ যেগুলো আছে সেটা হচ্ছে তোমার মেহেরপুরের বাংলাদেশের দিকে, ময়মনসিংহের দিকে, আলিপুরদুয়ারের দিকে এবং শিলিগুড়ির দিকে একটু মেঘের অবস্থান আছে, কারণ গ্যাংটকের দিকে একটা নিম্নচাপের অবস্থান আছে, সেখান থেকে কিন্তু এদিকে বৃষ্টিপাত হতে পারে। তো দক্ষিণবঙ্গে তেমন কোনো মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে না। বৃষ্টিপাত হবে কিনা সেটা আমরা দেখবো, সেটা কী বলছে। তো তোমরা জেনেই থাকবে, আমরা কোনো ফেক আপডেট দিই না, যেটুকু ইন্ডিয়া অ্যাপে ধরা পড়ে। যেমনটা বলছিলাম, নিম্নচাপটা আছে কিন্তু নিচের দিকে, তো তেমন কোনো বৃষ্টির পরিস্থিতি নেই। তো দুপুর 2টো থেকে 3টের সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে। আরও জুম করে নেব, উদিয়াবাড়ি, দার্জিলিং, কার্শিয়াং, গ্যাংটকের দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আছে। নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, কিরণদিঘি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেওয়ালগঞ্জ, সাকুলচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত আছে। এর পাশাপাশি তোমার সিলেট, লালমোহন, রাংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, এই সমস্ত দিকে দেখতে পাচ্ছ বৃষ্টিপাত আছে। এর পাশাপাশি বগরা, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাকাই, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, লোহাগড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, কলকাতা, কোলাঘাটের দিকে কিছুটা বৃষ্টিপাত আছে। কলকাতা, চন্দননগর দিকে। যদি ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি এবার, কলকাতা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর, মাজিপুর, গোসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালাইচক, খড়গপুর, বেলদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে দুপুর 2টোর সময় করে। সময়টা বাড়াবো, দেখবো বৃষ্টিপাত অঞ্চলে কী পরিবর্তন হচ্ছে। তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে সময় বাড়ার সাথে সাথেও। উত্তরবঙ্গের দিকে রাত 1টার সময়তেও বৃষ্টিপাত হচ্ছে কিন্তু। আমি আবার চেক করে নেবো কালকের টাইমে। তো কালকের টাইমে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত কমেছে। দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপটা কিন্তু ভারী আঘাত আনছে বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার দিকে। তো আগামীকাল এবং আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। আজ দুপুরবেলা দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে। বাকি সৌর্যোজ্জ্বল ওয়েদার থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে সারাদিন। ধন্যবাদ।